হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 5 সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের আমাদের পরিবেশের প্রতিটা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তেমন প্রশ্ন বলে দেবো। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। আমি যা যা প্রশ্ন বলে দেবো তার বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। তো তোমাদের তিনটে চ্যাপ্টার পরীক্ষায় আসবে। তো পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, আর হচ্ছে পরিবেশ ও সম্পদ, এবং 5 নাম্বার হচ্ছে পরিবেশ ও উৎপাদন। এই তিনটে চ্যাপ্টারই বেশিরভাগ স্কুলের সিলেবাসে আছে। এবার বিভিন্ন স্কুলে বিভিন্ন চ্যাপ্টার থাকতে পারে, কারো দুটো থাকবে, কারো তিনটে থাকবে। তাই আমি প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু আলাদা আলাদা করে বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব কমন দিয়েছি। তোমাদের যেটা সিলেবাসে আছে সেই চ্যাপ্টারের প্রশ্নগুলো ভালো করে পড়বে, কিছুই বাদ দেবে না, কারণ এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো দেখে নাও, প্রথম যে চ্যাপ্টার আছে 3 নাম্বার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, এখান থেকে কী কী বড় প্রশ্ন দিয়েছি। প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত, আর মালভূমি অঞ্চলে কী কী গাছ দেখা যায়। দেখো পাশে স্টার দেওয়া আছে, এটা বেশি ইম্পর্টেন্ট। আর মালভূমি অঞ্চলের ভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নাম্বার পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূমির বৈশিষ্ট্য লেখো এবং রাঢ় অঞ্চলের অরণ্যে কী কী গাছ দেখতে পাওয়া যায়, এটাও 3টে স্টার দেওয়া আছে। 4 গঙ্গা নদীর গতিপথ লেখো, স্টার দেওয়া। 5 নিত্যবহ নদী কাকে বলে, উদাহরণ দাও, স্টার। তারপরে 6 নম্বর পর্বতের মাথায় বরফ জমে কেন। 7 পশ্চিমবঙ্গ অঞ্চলের 2টি নদীর নাম লেখো, এটাও স্টার। যেগুলো স্টার দেওয়া সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে সুন্দরবন অঞ্চলের মানুষদের জীবিকা সম্বন্ধে যা জানো লেখো। নেক্সট 9 নম্বর ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। 10 নম্বর শ্বাসমূল ও ঠেসমূল কাকে বলে। 11 তরাই অঞ্চল বলতে কী বোঝো এবং এই অঞ্চলের মাটি কেমন। 12 হচ্ছে গরুমারা অরণ্যটি কোথায় অবস্থিত, এখানে কোন কোন বন্যজন্তু বাস করে। 13 হচ্ছে উত্তরবঙ্গের বনভূমির বৈশিষ্ট্য লেখো। 14 হচ্ছে সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্যগুলি লেখো এবং সুন্দরবন অঞ্চলে কী কী গাছ জন্মায়। তো এই 14টা প্রশ্ন পড়লেই তোমাদের এই চ্যাপ্টার থেকে হয়ে যাবে। এবার 1 নম্বরের প্রশ্ন দেখো। আমি সব থেকে ইম্পর্টেন্টগুলোই দিয়েছি, তোমাদের অনেক প্রশ্ন আছে 1 নম্বরে, কিন্তু আমি ইম্পর্টেন্টগুলো দিয়েছি। প্লেট ও বাটি ইত্যাদি বানানো হয় কোন গাছের পাতা দিয়ে, শাল। তারপরে 2 নম্বর মালভূমি অঞ্চলের মাটির রং কী, মালভূমি অঞ্চলের মাটির রং লাল। 3 হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর দুটির মিলিত নাম কি, রূপনারায়ণ। 4 বরফ গলা জলে পুষ্ট নদীর উদাহরণ দাও। বরফ গলা জলে পুষ্ট হচ্ছে গঙ্গা নদী, জলঙ্গ, তিস্তা। 5 গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, তাহলে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কিন্তু গঙ্গা নদী উৎপন্ন হয়েছে। তারপরে বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে, 1905। নেক্সট বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম কি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 8 বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে, রবীন্দ্রনাথ ঠাকুর। 9 গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে বিরাট বনটির নাম কি, সুন্দরবন। 10 সুন্দরবন অঞ্চলের বিখ্যাত প্রাণীটির নাম কি, রয়্যাল বেঙ্গল টাইগার। 11 ম্যানগ্রোভ গাছ দেখা যায় কোথায়, সুন্দরবনে। 12 চন্দ্রকেতু রাজার দুর্গ কোথায় ছিল, বিদ্যাধরী নদীর তীরে। 13 সভ্য মানুষের কার্যকলাপকে কি বলে, সভ্যতা। 14 উত্তরবঙ্গের কয়েকটি নদীর নাম লেখো। উত্তরবঙ্গের নদী হচ্ছে তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা। 15 পশ্চিমবঙ্গের দার্জিলিং কোন পর্বতশ্রেণী আছে, সিঙ্গালীলা। 16 হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি, এর উচ্চতা কত, সান্দাকফু, উচ্চতা হচ্ছে 3630 মিটার। ঠিক করে নেবে এটা। তারপর হচ্ছে মহানন্দা নদীর উৎপত্তিস্থল লেখো, দার্জিলিং জেলার ডাউহিল। 18 জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত, আলিপুরদুয়ার জেলায়। 19 একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় কোথায়, জলদাপাড়া। 20 বক্সা জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত, জলপাইগুড়ির উত্তরের পার্বত্য অঞ্চলে। 21 শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত, বক্সা জয়ন্তী পাহাড়ে। 22 কোন জেলায় ফজলি আম বিখ্যাত, মালদা জেলা। 23 কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত, রায়গঞ্জে, কুলিক নদীর তীরে। 24 টয় ট্রেন কোন শহরে দেখতে পাওয়া যায়, দার্জিলিং। 25 ঘুম রেলওয়ে স্টেশন কোন জেলায় অবস্থিত, দার্জিলিং। 26 টাইগার হিল কোন জেলায় দেখতে পাওয়া যায়, দার্জিলিং। 27 বক্সা অঞ্চলের প্রবেশদ্বার কাকে বলে, আলিপুরদুয়ার। 28 মালদা জেলার সদর শহর কোনটি, ইংলিশ বাজার। 29 আত্রেয়ী নদীর পূর্ব দিকে অবস্থিত শহরটি কি, বালুরঘাট। 30 মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম কি, বহরমপুর। 31 অর্কিডের জন্য বিখ্যাত শহর হচ্ছে কালিম্পং।
32 বা 32 চিড়িয়াখানা ও আবহাওয়া অফিস কোথায় আছে? আলিপুর। তারপরে 33 রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত শহরটির নাম কি? হচ্ছে তমলুক। এগুলো কোশ্চেন মার্ক হবে। তারপরে 34 তাম্রলিপ্ত এর বর্তমান নাম কি? তমলুক। ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এসআইটি নামক শিক্ষা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? খড়গপুর। ইম্পর্টেন্ট, স্টার দেওয়াগুলো বেশি ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বড় রেল স্টেশন আছে? খড়গপুর। 37 সমুদ্রের ধারের একটি পর্যটন কেন্দ্র হলো দীঘা। 38 বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? হাওড়া জেলায়। 39 কোন জেলায় ছৌ নাচ বিখ্যাত? পুরুলিয়া। 40 কোন জায়গা মাটির পুতুল ও সরপুরিয়া বেশি জন্য বিখ্যাত? কৃষ্ণনগর হচ্ছে সরপুরিয়ার মাটির পুতুলের জন্য বিখ্যাত। 41 পশ্চিমবঙ্গের রাজধানীর নাম? কলকাতা। রেল ইঞ্জিন তৈরির কারখানার বর্ধমান জেলার কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট প্রশ্ন, চিত্তরঞ্জন। 43 পশ্চিমবঙ্গের কোথায়, এটা কোথায় হবে? লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আছে দুর্গাপুরে। 44 চিংড়িখালি দুর্গের ভগ্নাংশ কোথায় আছে? ডায়মন্ড হারবারে। 45 সীতাভোগ ও মিহিদানার জন্য কোন শহরটি বিখ্যাত? বর্ধমান। 46 বারুইপুরকে কেন বিখ্যাত? কি বিখ্যাত? পেয়ারা বিখ্যাত বারুইপুরের। 47 ভাগীরথী ও জলঙ্গ নদীর মিলনস্থলে কোন শহর অবস্থিত? নবদ্বীপ। 48 চৈতন্যদেবের জন্মস্থান কোথায়? নবদ্বীপেই। 49 বীরভূম জেলার বোলপুর কিসের জন্য বিখ্যাত? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, এই জন্য বিখ্যাত। 50 বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সিউড়িতে। তো এই শর্ট কোশ্চেনগুলো দিলাম 50টা। এর বাইরে আশা করছি তোমাদের পরীক্ষা আসবে না, তো তোমরা এগুলো ভালো করে পড়বে। এগুলো তোমাদের শূন্যস্থান পুরো MCQ বিভিন্ন আকারে দেবে। এরপর 4 নম্বর চ্যাপ্টার পরিবেশ ও সম্পদ। এর থেকে বড় প্রশ্ন দেখো, সম্পদ কি? মানবদেহের সম্পদ কাকে বলে? উদাহরণ দাও। ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 3 নম্বর, এমন একটি হস্তশিল্পের নাম লেখো যা অলিখিত জ্ঞান বা পারিবারিক সম্পদের উদাহরণ। তারপরে টিকা দিতে পারে রাজা রামমোহন রায়, সতীদাহ প্রথা, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এগুলো ভালো করে তোমরা পড়বে। এছাড়া সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এমন একজন স্বাধীনতা সংগ্রামের নাম লেখো। 7 নম্বর, স্বাধীনতার জন্য লড়াই করেছেন এমন একজন মহিলার নাম লেখো। 8 পরিবেশ দিবস পালনের প্রয়োজনীয়তা লেখো। 9 হচ্ছে সিধো কানু কেন বিখ্যাত? 10 তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এগুলো তোমরা ভালো করে লিখে নাও এবং এর উত্তরগুলো কিন্তু পড়ে নাও। এরপরে এই চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্ত 1 নম্বরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় চা বিখ্যাত? দার্জিলিং। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। নেক্সট হচ্ছে দেখো, এখানে হয়ে গেছে মানুষের সম্পদ কি? বুদ্ধি ও স্বাস্থ্য। এরপরে যে কয়লা কয়েকটি ব্যবহার, ইট পোড়ানোর জন্য, বিদ্যুৎ তৈরি করতে, জ্বালানির জন্য ব্যবহার করা হয়। অলিখিত জ্ঞান সম্পদ সাধারণত কি? পারিবারিক। আর হচ্ছে নারী শিক্ষার প্রসার ঘটায় কে কে? বেগম রোকেয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা রদ করেন কে? রাজা রামমোহন রায়। তারপরে নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেন কে? ভগিনী নিবেদিতা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। 10 হচ্ছে বিদ্রোহী কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলাম। 11 হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বামী বিবেকানন্দ। আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। মাস্টারদা নামে কে পরিচিত? স্বাধীনতা সংগ্রামী সূর্য সেন। এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 14 কে গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা। ভারতবর্ষ স্বাধীন কবে হয়? 1947 সালের 15ই আগস্ট। সাধারণতন্ত্র দিবস কোন তারিখে পালন হয়? 26শে জানুয়ারি। 17 হচ্ছে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী কে? জওহরলাল নেহরু। তারপর হচ্ছে 18 স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে? আবুল কালাম আজাদ। তারপরে 19 ভারতের সংবিধানের রচয়িতা কে? বাবা সাহেব আম্বেদকর। 20 হচ্ছে জওহরলাল নেহরুর হবে এটা জন্মদিনে ড্যাশ দিবস পালিত হয়? জন্মদিন শিশু দিবস পালিত হয় এবং হচ্ছে এটা 14ই নভেম্বর। দুটোভাবে প্রশ্ন দিতে পারে। 21 হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন দিবস ড্যাশ হিসেবে পালিত হয়? শিক্ষক দিবস হিসেবে পালিত হয় এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হচ্ছে 5ই সেপ্টেম্বর। আমারও জন্মদিন, ঠিক আছে, 5ই সেপ্টেম্বরে। এরপর হচ্ছে 22 হচ্ছে বাঁশের কেল্লা কে বানিয়েছেন? তিতুমির। 23 হচ্ছে টেরাকোটার কাজ দেখা যায় কোথায়? বিষ্ণুপুরে, বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর, ঠিক আছে। তো এবার হচ্ছে পরিবেশ ও উৎপাদন। এখান থেকে বড় প্রশ্ন দেখে নাও, সবুজ বিপ্লব কাকে বলে? এর কুফলগুলি লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। টিকা লেখো। ধাপ চাষ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের দেবে। ধাপ চাষ কোথায় দেখা যায়? ইম্পর্টেন্ট। নেক্সট, জমিতে বেশি রাসায়নিক সারের কুফল।
তারপর হচ্ছে টিকা লেখো লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের পদক্ষেপগুলি লেখো এবং গাঙ্গেয় বদ্বীপ ও রাঢ় অঞ্চলের কৃষিকাজ সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলো বিশাল বিশাল ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে? দেখবে এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষা আসবে না। এরপরে 1 নম্বরে দেখো ধান কাটা বা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? হারভেস্টার। প্রাচীনকালে কীটনাশক হিসাবে কী ব্যবহার করা হতো এবং জৈব কীটনাশকের উদাহরণ দাও। নিম পাতা। তারপরে 3 হচ্ছে জৈব সারের উদাহরণ দাও। গোবর সার বা কম্পোস্ট সার। 4 হচ্ছে গ্রীষ্মকালে চাষ হয় এমন ফসলের নাম লেখো। ঝিঙে, পটল, ঢ্যাঁড়স। 5 পশ্চিমবঙ্গে কমলা লেবুর বাগান কোথায় দেখতে পাওয়া যায়? দার্জিলিংয়ে। 6 তরাই অঞ্চলের মাটিতে কোন কোন নদীর পলি জমা হয়? তিস্তা ও মহানন্দা নদীর পলি হচ্ছে জমা হয়। তারপর রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ হয়? তুঁত গাছ। তারপর অর্থকরী পোকার উদাহরণ দাও। মৌমাছি, রেশম কীট। তারপর হচ্ছে তুঁত চাষ কোন জেলায় হয়? মালদা এবং দক্ষিণ দিনাজপুর। 10 হচ্ছে ডিভিসি এর পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 কোন জেলায় কোন মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে? চ্যাং মাছ হচ্ছে লেজে ভর দিয়ে লাফিয়ে ওঠে। তারপর হচ্ছে কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম। খেলসে, তারপর হচ্ছে ন্যাদোস এবং সরপুঁটি হচ্ছে লুপ্তপ্রায় মাছ। ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘুনি কি মাছ ধরার কাজে ব্যবহার করা হয় এমন একটি সরঞ্জাম হচ্ছে ঘুনি। 14 কয়েকটি জিওল মাছের নাম লেখো। কই, শিঙি এবং মাগুর হচ্ছে জিওল মাছ, অর্থাৎ যারা ডাঙায় এবং জলে দু জায়গায় থাকতে পারে। সার্ডিন একটি কি? সামুদ্রিক মাছ। ইম্পর্টেন্ট প্রশ্ন। ভেড়িতে কোন মাছ পাওয়া যায়? পার্শে, ট্যাংরা, ভেটকি আর পাবদা হচ্ছে ভেড়িতে পাওয়া যায়। তারপরে শিকারি মাছের উদাহরণ দাও। শাল আর বোয়াল। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর সব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের আমি বড় প্রশ্ন থেকে ছোট প্রশ্ন সব কিছু বলে দিলাম। আশা করছি এর বাইরে তোমাদের আসবে না। আর তোমরা এই প্রশ্নগুলো প্রথমে পড়ে নেবে, তারপর হচ্ছে তোমাদের টেক্সট বইটাকে ভালো করে রিডিং পড়বে। দেখবে পরীক্ষায় তোমরা কিন্তু 30-এর মধ্যে 30ই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো অবশ্যই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। আর ক্লাস 5-এর অন্যান্য ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে, আর টেলিগ্রাম গ্রুপেও জয়েন হবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।